৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী হবে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ লড়াই করেছে সেই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। আর দাবি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি বলেন যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, তবে বিএনপি সরকার মুখে সংস্কার জুলাই সনদের কথা বললেও তারা বাস্তবে পুরনো কায়দায় সবকিছু করছে। ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত এবং এই মুহূর্তটি সারা দেশের মানুষ প্রত্যক্ষ করবে, সরাসরি সম্প্রচার করা হবে। আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। আমি একজন সৎযোগ্য মানুষ, সুতরাং আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন ঘটছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে, যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই।